আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তোমাদের সকলকে আমার ছোট্ট পরিবারে অনেক অনেক স্বাগত। আর প্রতিদিনের মতো আজও খুব সকালে ঘুম থেকে উঠেছি, কিন্তু তোমাদের সঙ্গে আশেপাশে কোনো কাজই আর শেয়ার করলাম না। তারপর দেখো এই যে ব্রাশ করতে করতে মনে পড়ে গেল যে ঘরে কিছু ভিজা জামা কাপড় আছে, সেইগুলো মেলে দিয়ে এই যে মাঠের দিকে চলে আসলাম। আর এই দেখো কিছুটা দুব্বো সেটাই তুলে নেব। আজ হলো বৃহস্পতিবার, আর জানোই তো বৃহস্পতিবার অনেক কাজের চাপ থাকে, তাই প্রথমেই দুব্বোটা তুলে নিয়ে চলে আসলাম বাড়ি। তারপরে রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দেখো ডালটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। পাঁচ মিশালি একটা সবজি করব, তার জন্য দেখো সবজিগুলো খুব ছোট ছোট করে কেটেছি। সব রকমের শীতকালে যত প্রকারের সবজি হচ্ছে সমস্তটাই দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে যে ফোড়নে দিয়ে দিলাম একটু আদা কুচি, তার সঙ্গে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে এই যে এখন সমস্তটা নেড়ে চেড়ে ঢেকে দিলাম। এখন এই পাঁচমিশালি সবজিটাও আমি নামিয়ে নিয়ে এখন ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা দেওয়াতে না সবজিটার টেস্ট কিন্তু অসাধারণ হয়েছিল। তারপরে এই দেখো বরের টিফিনে দিয়ে দিলাম সবজিটা আর রুটি। আর এই দেখো এই আখরোটগুলো অনেক দিন হয়েছে এনেছে, কিন্তু ঘরে ছিল, রোদ দিতে আমার মনে ছিল না, তাই ভাবলাম আজকে একটু বেশ রোদ উঠেছে, তাই রোদে মেলে দিলাম। আজ আবার আমার মাম্মাম একটা কাজ আমাকে বাড়িয়ে দিয়েছে। সেটা কি বলতো, মাম্মাম আজকে টয়লেট করে ফেলেছে বিছানায়। তাই আজ তো বৃহস্পতিবার, কাছাকাছি করব না, তাই দেখো এই যে টয়লেটের যে কাঁথাটা সেটা আমি কেচে দেবো, কিন্তু বিছনা চাদরের যেটা সেটা আমি রেখে দেবো, কাল সেটা ধুয়ে দেবো। তারপরে দেখো এই যে এগুলো একটু রোদে দিয়ে দিলাম। তারপরে বেডশিটটা পাল্টে সুন্দর করে পেতে নিয়েছি। তারপরে জানো তো বন্ধুরা, এখন কিন্তু আমার ছেলে স্কুলে চলে গেছে, ছেলেরও যেহেতু এক্সাম হচ্ছে। আর এদিকে আমার ঘরের সমস্ত কাজবাজি মানে টুকটাক যেগুলো গোছানো হয় সেগুলো সমস্ত হয়ে গেছে। এখন ঘরটা ঝাড় দিয়ে নেব। আর এই কাজটা করতে করতে তারপরে ঘরের মানে ঠাকুর ঘরের সামনেটাও আমি জল নাতা দিয়ে নেব। আর এই ঠাকুর ঘরের সামনেটা না আমি মুছে দিই, যেহেতু বাসি নাইটিটা চেঞ্জ করে তারপরে এই ঠাকুর ঘরের এই জায়গাটা আমি ছুঁই, তার আগে ছুঁই না। তারপরে যে ট্যাপের জলটাও শেষ হয়ে গেছে, তাই সেটাও ঢেলে নিয়ে এরপরে চলে যাব স্নান করতে। তারপরে এই দেখো বন্ধুরা, স্নান করে আমি চলে আসলাম তোমাদের সামনে আবারও। আর এখন এই যে তুলসী পাতা তুলে নিলাম, আর পুজোটাও দিয়ে নেব। আর এই দেখো আমার পুজোটা হয়ে গেছে। আজ একটু ধূপ ধরিয়েছি যেহেতু বৃহস্পতিবার। আর এই দেখো আজকে একটু ঘরে লেবু ছিল, সেটা দিয়েই পুজো করেছি, কমলা লেবু দিয়ে। আর এর মধ্যে কিন্তু আমার ছেলেও বাড়িতে চলে এসেছে। এখন কিন্তু এই 1:45 মতো বেজে গেছে, আর ছেলেই ক্যামেরাটা করে দিয়েছে আমাকে। আর মাম্মাম কিন্তু ঘুমোচ্ছে, মশারির এক কোণাটা আমি খুলে রেখেছি এইগুলো রাখার জন্য। এরপরে এই জামা কাপড়গুলো ভাঁজ করে নেব, কিন্তু আগে ছেলেকে খাইয়ে নেব, যেহেতু ছেলের খিদে পেয়ে গেছে আর তার সঙ্গে আমারও খিদে পেয়ে গেছে। আর এই দেখো সকাল থেকে কিন্তু এখনই আমি খাচ্ছি, যেহেতু আজ বৃহস্পতিবার ছিল ওই জন্যই। আর এই দেখো ছেলের জন্য একটা ডিম ভেজে দিয়েছি ছেলেকে, আর ডাল, মাছের ঝোল ছিল একটু, আর তার সঙ্গে যে পাঁচমিশালি সবজিটা সেটা দিয়ে বেশ সুন্দরভাবে খাওয়া দাওয়া করলাম। আর তার সঙ্গে পাঁপড়ও ছিল, জানো তো, পাঁপড়টা আর আমার দিতে মনে নেই, পরে ভিডিওটা যখন বন্ধ করেছি তারপরে মনে পড়েছে, তখন আমরা পাঁপড় দিয়েও সমস্তটা খেয়ে নিয়েছি। আর এই দেখো মুদি বাজার এনেছিল, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মুদি বাজারগুলো ঠিকঠাক জায়গায় রেখে দিলাম। আর তারপরে দেখো যে ময়দাটাও চেলে নিলাম, আর ময়দাটাও আমার কৌটায় রাখা হয়ে গেছে। এখন এই জায়গাটাও সুন্দর করে মুছে নেব। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তোমাদের সকলকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্রিয় বন্ধুরা, ভিডিওতে যদি লাইক আর কমেন্ট না করে থাকো, প্লিজ একটা লাইক আর কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সকলকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য।
আর যে সকল নতুন বন্ধুরা এখনও কিন্তু আমার ভিডিওতে কমেন্টও করনি, অবশ্য লাইকও করনি, তাদেরকে বলছি তোমরা কিন্তু চাইলে পারে লাইক করে দিয়ে একটা সুন্দর একটা কমেন্ট করে দিয়ে তোমাদের পরিচয়টা দিয়ে যেতে পারো। আর চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েও আমার ছোট্ট পরিবারের সাথে থাকতে পারো। তারপর দেখো যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড়গুলোও ভাঁজ করা হয়ে গেছে, সেটাও এখন আমি এই যে গুছিয়ে নিলাম। এখন কিন্তু ওই 5টা মতো বেজে গেছে, আর একটু পরেই সন্ধ্যা, যেহেতু সন্ধ্যা লেগে যাবে। আবার বরমশাই ফোন করে বলছে যে বাড়িতে আনবে চিকেন, আর চিকেনটা কিন্তু আমার বরমশাই রান্না করবে, কিন্তু তার জন্য সবজি তারপরে মশলাপাতি সবগুলো তো গুছাতে হবে। তার জন্য ভিডিওটা আর বেশি বড় করব না। আর এখনও পর্যন্ত কিন্তু মাম্মাম ঘুমোচ্ছে, এই ছোট দিনের বেলা হয় মাম্মাম কিন্তু প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছে মাম্মামের উঠতে। তারপর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ভিডিওটা এই পর্যন্ত, টাটা।